যে যা আছেন রুগীপত্র নিয়ে সেপে চলে আসেন, এই কথা শোনা মাত্রই আমরা আমাদের যেসব লোকজন স্টাফ ছিলাম আমরা সমস্ত জায়গায় চলে গেলাম। রুগীপত্র নিয়ে আমরা অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না, সিঁড়িগুলো একদম ধোঁয়ায় ভর্তি, কালো ধোঁয়া। আমরা খুব কষ্ট করে আস্তে আস্তে রুগীপত্র নিয়ে সবাই সহযোগিতায় কিছু রুগী আমরা নামাতে পারিনি। তখন আস্তে আস্তে আমরা নেবে চলে আসছি। তখন এই গ্লাস ভেঙে, ওই গ্লাসটাকে কেউ ভেঙে দিচ্ছে, কি আপন ইচ্ছা ভেঙে গেছে এটা আমরা বুঝতে পারিনি। গ্লাস ভেঙে পড়ছিল, আমার মাথায় পড়ছিল গ্লাস ভেঙে আমার মাথা কেটে গেছিলো। আমার জানা মতে এখনও পর্যন্ত ভিতরে কোনো এক পেশেন্ট নাই। সবাইকে সুস্থভাবে অক্সিজেন সাপোর্ট দিয়ে সদর হসপিটাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি হয়েছে বলে আমি শুনি নাই বা দেখি নাই। ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে অথবা অক্সিজেন সিলিন্ডার থেকে আমাদের এখানে কোনো প্রকার সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি। বিদ্যুৎ কেন্দ্রিক অগ্নির উৎপত্তি হয়েছে, সেখান থেকে আগুন সৃষ্টি হয়নি, ধোঁয়ায় সমগ্র হাসপাতাল অন্ধকার হয়ে গেছিল। নামাজ ছেড়ে আমরা নিচে চলে আসছি, সব এসে উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে। অসুস্থ মানে কাজ করেছি, তাতে একটু দম আটকে এসেছি, তথাপি কষ্ট হচ্ছে। হ্যাঁ তা আমরা তো 10 তলায় ছিলাম নামাজে, আমরা তো জানি না এটা কি পিছনে মানে নিচে কি হয়েছে জানি না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাতক্ষীরা ফায়ার স্টেশনের 2টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। যেহেতু এটা একটা হসপিটাল, এখানে বিভিন্ন ধরনের পেশেন্ট ছিল, ইনফ্যান্ট বেবি ছিল, অনেক অসুস্থ লোক ছিল। এই পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের পার্শ্ববর্তী আর 4টা ইউনিটকে খবর দিই। আমরা প্রায়োরিটি ভিত্তিতে হসপিটালে যে সমস্ত লোকজন আটকা ছিল তাদেরকে আগে রেস্কিউ করে আশপাশে যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে প্রেরণ করি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে এখন আমাদের সার্চের কাজ চলমান আছে। পুলিশের একাধিক টিম নিয়ে আমরা ঘটনাস্থলে চলে আসি। ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়, পরবর্তীতে এখানে বিজিবিরও একাধিক টিম আসে। আমরা সকলে সমন্বিতভাবে আমাদের এই ব্লিস হসপিটালের মধ্যে যে সমস্ত রোগীরা ছিল, রোগীর লোকজনেরা ছিল বা যে সমস্ত লোকে ভিতরে ছিল, আমরা প্রত্যেককেই উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আগুনও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আপাতত গুরুতর অসুস্থ বা খুব খারাপ অবস্থা বা মারা গেছে এরকম কোনো সংবাদ আমাদের কাছে নাই। এখন পুরোপুরি আমাদের আগুন নিয়ন্ত্রণের ভিতরে কোনো আগুন নাই। পরবর্তীতে আগুনের সূত্রপাত কীভাবে আগুন লাগলো, এখানে আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন, ওনারা পুঙ্খানুপুঙ্খ এগুলো দেখছেন, পরে আপনাদেরকে এটা ওনারা ব্রিফ করবেন।